আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং উইথ প্রিয়ার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের টপিক হচ্ছে তোমাদের ইউনিট 8 এর লেসন 8.5 এবং পেজ নং হচ্ছে 66। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। নাও ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই সাম কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্যাট ইউ উড লাইক টু অ্যাকোয়ার। এখন দেখো, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, আর গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা, সাম মানে কিছু, কোয়ালিটিস মানে হচ্ছে গুণাবলী। এরপর দেখো, আর অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন, হ্যাঁ, আর লাইক টু মানে হচ্ছে চাওয়া। তাহলে দেখো, নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এখন জোড়ায় বা দলবদ্ধভাবে, আইডেন্টিফাই সাম কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু গুণাবলী চিহ্নিত করো, দ্যাট ইউ উড লাইক টু অ্যাকোয়ার, যা তুমি নিজে অর্জন করতে চাও। অর্থাৎ তোমরা যে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এই প্যাসেজটা পড়লে এবং এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু গুণাবলী তোমরা জেনেছো, তাই না? যেমন জেনেছো যে উনি হচ্ছেন একজন গ্রেট স্পিকার, উনি খুব ফ্রেন্ডলি, তারপর জেনেছো কাইন্ড, এরপর জেনেছো হচ্ছে উনি কী ছিলেন, ট্রু প্যাট্রিয়ট ছিলেন। এই যে এখানে ওনার গুণাবলীর কথা লেখা আছে, দেখো, উনি ড্রিমার ছিলেন, হ্যাঁ, গ্রেট লিডার, হেল্পফুল, তারপর দেখো কারেজিয়াস, গুড প্লেয়ার, নলেজেবল। হ্যাঁ, এই যে গুণাবলীগুলো তোমরা জানলে, এখন এই গুণাবলীগুলোর মধ্যে কোন কোন গুণাবলী তুমি নিজের ক্ষেত্রে অর্জন করতে চাও, এই ব্যাপারটা হচ্ছে তোমাকে চিহ্নিত করতে হবে। তারপর কি করবে দেখো, দেন ডেসক্রাইব ওয়াই অ্যান্ড হাউ ইউ উইল অ্যাকোয়ার দোজ। ওয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে হচ্ছে কিভাবে, আর ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, দেন মানে তারপর, তারপর তুমি বর্ণনা করবে কেন এবং কিভাবে এই গুণগুলো তুমি অর্জন করবে। ফাইনালি শেয়ার ইউর রাইটিং ইন দ্য ক্লাস, তারপর কী করবে, একদম সবশেষে তুমি তোমার লেখাটা শ্রেণীতে শেয়ার করবে। এখন দেখো, এখানে একটা ছক দিয়ে দিয়েছে যে ইউ ক্যান প্রেজেন্ট ইউর থটস ইউজিং দ্য ফলোয়িং টেবল। ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর থট মানে হচ্ছে চিন্তাভাবনা। হ্যাঁ, নিচের যে টেবলটা দেখতে পাচ্ছ, এই টেবলটার মাধ্যমে তুমি তোমার চিন্তাভাবনাগুলো উপস্থাপন করতে পারো। এখন দেখো, আমাদের এই যে টেবলটা বা এই ছকটা দিয়েছে, এখানে 3টা ঘর দেওয়া আছে। প্রথমটাই হয়েছে, দেখো দেখো আমাদের প্রথম যে ঘরটা রয়েছে সেই ঘরে দিয়েছে সাম কোয়ালিটিস আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, মানে কিছু গুণাবলী যা আমি কি করতে চাই, অর্জন করতে চাই। এবার 2 নম্বর ঘরে রয়েছে, দেখো ওয়াই দিস কোয়ালিটিস আর ইম্পর্ট্যান্ট টু মি, এই গুণাবলীগুলো কেন আমার কাছে গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর ঘরে রয়েছে, দেখো হোয়াট আই উইল ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিস, এই গুণাবলীগুলো অর্জন করার জন্য আমি কি কি করব। অর্থাৎ এই যে 3টা ঘর রয়েছে, এই 3টা ঘরে তোমরা হচ্ছে এই 3টা বিষয় লিখবে। প্রথম ঘরটায় লিখবে হচ্ছে তুমি কোন কোন গুণাবলী অর্জন করতে চাও, হ্যাঁ, আর 2 নম্বর ঘরে হচ্ছে তুমি কিভাবে এই গুণাবলীগুলো অর্জন করবে, এবং 2 নম্বর ঘরে যেটা লিখবে সেটা হচ্ছে কেন তুমি এই গুণাবলীগুলো অর্জন করতে চাও, আর 3 নম্বর ঘরে লিখবে হচ্ছে এই গুণাবলীগুলো অর্জন করার জন্য তুমি কি কি করবে। তো আমি এখন তোমাদেরকে ছকটা করে দেখাচ্ছি। দেখো, আমরা আমাদের টেক্সটটা পড়ার সময় কিন্তু বঙ্গবন্ধুর বেশ কিছু গুণাবলী পেয়েছি। তোমরা মন চাইলে তোমাদের মতো করেও সাজিয়ে লিখতে পারো, অথবা আমারটাও ফলো করতে পারো। আমি এখানে তোমাদের জন্য যে গুণাবলীগুলা সহজ বলে মনে হচ্ছে সেরকম 3টা লিখলাম। তো আমি এখন এগুলো একটু ডেসক্রাইব করব তোমাদেরকে। দেখো, নাম্বার 1-এ আমি লিখেছি কাইন্ড। কাইন্ড মানে কি, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। আর আরেকটা কথা, তোমরা কিন্তু চাইলে, আমি যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এগুলা কিন্তু তোমরা তোমাদের নোটে লিখে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। হ্যাঁ, দেখো আমার প্রথমটা হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে কি, দয়ালু, তাই না? দয়া, অন্যের প্রতি দয়া প্রদর্শন করা হচ্ছে একটা খুব ভালো গুণ। তো তুমি এই গুণটা হচ্ছে অর্জন করতে চাও। এখন
কেন তুমি অর্জন করতে চাও সেই ব্যাপারটা হচ্ছে এখানে তুমি এখন একটু বর্ণনা করবে। তো দেখো আমি লিখেছি বিকজ ইট ক্রিয়েটস পজিটিভ রিলেশনশিপ উইথ আদার্স। কারণ কি, আমার ভিতরে যদি এই যে দয়ার গুণটা থাকে তাহলে সে তার কারণে কি হবে, অন্যদের সাথে এটা একটা ভালো সম্পর্ক তৈরি করবে। হ্যাঁ, যে এই দয়ালু বা দয়ার গুণাবলীটা যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার সাথে অন্যদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর দেখো 3 নম্বরে যেটা লিখেছে, হোয়াট আই উইল ডু টু অ্যাকোয়ার দিস কোয়ালিটিস। এই গুণাবলীটা অর্জন করার জন্য আমি কি করব, মানে আমি কিভাবে এই গুণাবলীটা অর্জন করব। তো সেক্ষেত্রে লিখবা হচ্ছে আই ক্যান হেল্প আদার্স অ্যান্ড স্ট্যান্ড বাই দ্যাম ইন টাইমস অফ নিড। হ্যাঁ, যে আমি অন্যদেরকে সাহায্য করব এবং তাদের প্রয়োজনে কি করব, পাশে দাঁড়াবো। এরপর দেখো 2 নম্বর যেটা লিখেছে, 2 নম্বরে হচ্ছে নলেজেবল। 2 নম্বরে কী লিখেছে, নলেজেবল মানে হচ্ছে কি, জ্ঞানী। হ্যাঁ, এখন তুমি কেন জ্ঞানী হতে চাও, কেন তুমি জ্ঞান অর্জন করতে চাও, সেটাই হচ্ছে তুমি এখানে লিখবে যে ইট হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বেটার অ্যান্ড মেক গুড ডিসিশনস। হ্যাঁ, এটা আমাকে কি করবে, পৃথিবীটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং ভালো সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করবে। ঠিক আছে, এখন এই যে তুমি নলেজেবল হতে চাও বা জ্ঞানী হতে চাও, সেটার জন্য তুমি কি করবে, তুমি কিভাবে এটা অর্জন করবে। তাহলে লিখবে এরকম করে যে টু গেইন নলেজ আই উইল রিড বুকস, নিউজ পেপার্স, জার্নাল এটসেট্রা। অর্থাৎ এই যে জ্ঞান অর্জন করার জন্য আমি কি করব, জ্ঞান অর্জন করার জন্য আমি বই পড়ব, পত্রিকা পড়ব, জার্নাল পড়ব ইত্যাদি আমি করব বা ইত্যাদি পড়ব। তারপর দেখো অ্যান্ড ট্রাই টু নো দ্য আননোন, এবং অজানাকে জানার চেষ্টা করব। তো আমরা যখন সাধারণত বই পড়ি, পত্রপত্রিকা পড়ি বা বিভিন্ন ধরনের জার্নাল পড়ি বা অজানাকে জানার জন্য আমরা চেষ্টা করে থাকি, তখন কি হয়, ধীরে ধীরে আমাদের জ্ঞান অর্জন হয়। আচ্ছা, এবং লাস্ট ওয়ান যেটা আমি লিখেছি সেটা হচ্ছে প্যাট্রিয়ট। এই গুণাবলীটা আমরা নিশ্চয়ই সবাই চাই। হ্যাঁ, প্যাট্রিয়ট মানে হচ্ছে কি, দেশপ্রেমিক। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক। তো আমরা প্রত্যেকে নিশ্চয়ই দেশপ্রেমিক হতে চাই। তো এই গুণাবলীটা আমি কেন অর্জন করতে চাইবো সেটাই হচ্ছে এখন লিখবো। তবে তার আগে তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সাপোর্টটা কিন্তু আমার জন্য অনেক বড় কিছু, এবং তোমরা যারা নিয়মিত কমেন্ট করো তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আমার ভিডিওগুলো তোমাদের আসলে কেমন লাগে সেটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাবে আর ফ্রেন্ডদের সাথে ভালো লাগলে শেয়ার করবে। আচ্ছা, আমি এখন আমার 3 নাম্বারটা শেষ করে নিচ্ছি। ওকে, দেখো এখানে বলেছে কি প্যাট্রিয়ট। এখন তুমি প্যাট্রিয়ট কেন হতে চাও, বিকজ আ প্যাট্রিয়ট ট্রুলি লাভস হিজ কান্ট্রি। কারণ হচ্ছে একজন দেশপ্রেমিক সত্যিকার অর্থে তার দেশকে কী করে, ভালোবাসে। আচ্ছা, এরপরে দেখো আমি কিভাবে প্যাট্রিয়ট হব সেই ব্যাপারটাই হচ্ছে এখানে লিখছে যে আই উইল সার্ভ দ্য নেশন। আমি জাতিকে কি করব, জাতির সেবা করার চেষ্টা করব। অ্যান্ড ট্রাই টু ওয়ার্ক ফর দ্য পিপল, এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করব। আমি জাতির সেবা করব বা দেশের সেবা করব এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তো তোমরা এইভাবে করে এই যে ছকটা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে পারো। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা শুধু ইউটিউবে আমাদের মতো যারা হচ্ছে এরকম তোমাদের জন্য ভিডিওগুলো দেয়, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা শুধুমাত্র ভিডিওগুলো দেখে সাথে সাথে সেটা কপি করে ফেলবা না, সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং ওই অনুসারে নিজের মতো করে একটু চেষ্টা করবে, তাতে করে তোমাদেরই শিখতে সুবিধা হবে। আমি ধরো এখন কাইন্ড লিখেছি, নলেজেবল লিখেছি, প্যাট্রিয়ট লিখেছি এবং হুবহু আমি যেভাবে লিখেছি আমারটা কপি করে দিলেই বা আরেকজনেরটা কপি করে দিলেই কিন্তু তোমাদের জ্ঞান অর্জন হবে না, তোমরা সত্যিকার অর্থে ভালোভাবে শিখতে পারবে না। এই জন্য যেটা করবে, যেমন আমি এই 3টা লিখলাম, তুমি এই 3টার মতো করে আরও একটা নিজে লেখার চেষ্টা করো না। তুমি গ্রেট স্পিকারটা লিখো, যে কেন তুমি গ্রেট স্পিকার হতে চাও। কারণ গ্রেট স্পিকার বা একজন সুবক্তা কি করে, একজন সুবক্তা সহজে অন্যকে আকর্ষণ করতে পারে, বা একজন মানুষের বাচনভঙ্গি কথা বলার ধরন যদি ভালো হয় তাহলে কি হয়, সে সহজে অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে। এখন একজন গ্রেট স্পিকার হওয়ার জন্য তুমি কি করবে, একজন গ্রেট স্পিকার হওয়ার জন্য তুমি
খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবৃত্তি করার চেষ্টা করবে বা নিজে কোনো একটা স্পিচ দেওয়ার চেষ্টা করবে নিজে নিজে। তারপর ধরো কাইন্ডের জায়গায় তুমি ফ্রেন্ডলি লিখো, সেটাও হয়। যে ফ্রেন্ডলি হলে কি হয়, ফ্রেন্ডলি লোকজন তো অন্যকে সাপোর্ট করে, তাই না, অন্যদেরকে হেল্প করে। তারপরে হচ্ছে ধরো তুমি একজন ভালো খেলোয়াড় হতে চাও, হ্যাঁ, এখন ভালো খেলোয়াড় হতে হলে তোমাকে কি করতে হবে বা কেন তুমি ভালো খেলোয়াড় হতে চাও, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমরা চাইলে লিখতে পারো বা তোমরা কারেজিয়াসও লিখতে পারো। অলরেডি এইগুলা কিন্তু তোমরা 8.4 করেছো, এখন একটু নিজের ব্রেনটা খাটাবে, দ্যাটস ইট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।